রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করলে সত্যি আমি এগোতে পারবো না। একটু সাপোর্ট করো তোমরা আমাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু বেশি করে শেয়ার করো। তোমাদের কাছে অনুরোধ রইল, কারণ তোমরাও জানো আর আমিও জানি তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। তোমরাই আমার সব। প্লিজ তোমাদের কাছে সত্যি অনেক অনেক অনুরোধ রইল, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। তো তোমরা চলো, ওই যে দেখো ওইখানটায় আমার মামিমারও চুল ছাড়াচ্ছে। আর তোমরা দেখেছো নিশ্চয়ই যে বাজারে চুল বিক্রি করা হয়। এই চুলগুলোই দিয়ে আসল অরিজিনাল চুল বানানো হয়, ফলস চুল যাকে বলে। তোমরা কি অনেক দিন আগে থেকেই ছাড়াচ্ছ চুল? আচ্ছা মামিমা, তোমাদের ইনকাম কত? 5-6 হাজার টাকা। ও, 5-6 হাজার টাকা হয়ে যায়? মানে এগুলো কি বাড়ে না, এই রকমই থাকে প্রথম থেকে? মানে পরপর বাড়ছে আর কি, এটা আরও করতে গেলে বাড়ে। তো তোমরা কত বছর ধরে করছো? এই 4-5 বছর। 4-5 বছর ধরে করছো? তুমি যে হাত দিয়ে মানে হাতে ছাড়াচ্ছ, এটা কি? এটা সূচ? পেন ঢুকা, মানে পেন ঢোকানো আছে এটা? ও, তোমরা দিনে কতগুলো চুল ছাড়াও? 250-300। 250-300 পার। দিকে তোমরা একটা জিনিস দেখো, তোমরা দুটো খরগোশ আসছে। তো একটা সাদা কালারের আর একটা গেরুয়া কালারের। দেখো দুজনের কালারটা তো খুব সুন্দর, বেশি ভালো লাগছে সাদা কালারটা। তোমাদের কোনটা ভালো লাগলো? আর দুজন কিন্তু খুব নাদুস নুদুস, আর দুজনের জড়িটাও কিন্তু খুব খুব সুন্দর। আর দেখো সাদা কালারটা কিন্তু সত্যি বেশি কিউট লাগছে সত্যি বলতে। কিন্তু তা বলে যে আর একটা মানে গেরুয়া কালারের খরগোশটাকে ভালো লাগেনি এটা নয়, এটাও সুন্দর লাগছে, তবে সাদাটা বেশি কিউট। তোমাদের কি মতামত জানিও। আর তোমাদের খরগোশ কেমন লাগে? আমি তো হাতেও তুলেছিলাম, এই যে দেখো। আর চোখটা দেখো, চোখটা কত সুন্দর, লাল লাল চোখ। আর মুখে ঘাস খাচ্ছে, দেখো মুখ নড়াচ্ছে, ঘাস খাচ্ছে। আর আমাকে কিছু বলেনি, কিন্তু বড় বড় নখ আছে, যদি কিছু মানে বেশি চাপটে করে ধরে ফেলি তখন নখ দিয়ে আঁচড়ে দেয়। আর এই যে দেখো লাফাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে তাদের বাসা। তো এটাতেই থাকে দুজন, এটাতেই থাকে। ঘাস দেওয়া আছে তোমরা দেখো, আর একটা ভেতরে বাটি আছে, ওটার ভেতরে জল দেওয়া হয়। তো এরা এইখানেই থাকে। কিভাবে আর খেলছে দেখছো কত সুন্দর এবং ঘাস খাচ্ছে, দেখো কিভাবে তোমাদের খরগোশ লাফাচ্ছে। কেমন লাগে জানিও। আমার তো খুব খুব সুন্দর লাগে। আর এত সুন্দর মানে বলতে গেলে তো খুবই সুন্দর। আর আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো? আর তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ প্লিজ জানিও। এই যে দেখো দুজন খরগোশ এখন মামিমা ঢুকিয়ে দিয়েছে ভেতরে। আর যাদের বাড়ির খরগোশ মানে মামিমাটা দেখো, এই যে মামিমা এটা তোমার বাড়ির খরগোশ তো? আচ্ছা, এখানে কতদিন থেকে নিয়ে এসছো? ছোট থেকে? না, ছোট না, প্রায় 2 মাস। মানে তাহলে বড়গুলোই নিয়ে এসছো। পয়সা নিয়েছে? হ্যাঁ, ওদের বাড়িতে অনেকগুলো ছিল, দুটো দিয়েছে। পয়সা নেয়নি? ও, এগুলো কি মানে আছে? এগুলো নর মাদি দুটো। আচ্ছা, বাচ্চা দেবে এখন নাকি? হ্যাঁ, বাচ্চা দিবে, এই জন্য দুটোকে একসঙ্গে রাখা হয়েছে। ও, কতদিন পর বাচ্চা দেবে? বলে তো জানি 1 মাস পরে কি বাচ্চা হয়। তাহলে 1 মাস হয়নি এখনো? না, কতদিন আরও হয়েছে? হয়েছে আজকে প্রায় 1 মাস হতে যায়। ও, আর কি খাবার দেওয়া হয়? সব রকম খাবার খায়, বেশিটা ঘাস খায়। আর হচ্ছে মুড়ি খায়, ভাত খায়, বিস্কুট, যা কিছু দেয় সব সবজি খায়, বেশিটা ঘাস খায়। ও, আমার মামিমা তুলেছে। ওই দুষ্টুও কম না কিন্তু, এই যে দেখো খুব কিউট কিন্তু। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। রাধে রাধে, টাটা।